প্রিয় দিনী ভাই ও বোন, আজকে আমি এই ভিডিওতে আপনাকে শিখাবো মনের আশা পূরণের সবচেয়ে সর্বশ্রেষ্ঠ দোয়া। যেই দোয়া পরে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন তাই পাবেন। আপনি কি এমন কোনো আশা বুকে বেঁধে বসে আছেন, অথবা আপনি অনেক চোখ দিয়ে পানি ঝরিয়েছেন আল্লাহ তাআলার কাছে কিছু চেয়ে বারবার দিনের পর দিন, কিন্তু এখনও মনে হয় দোয়া কবুল হয়নি? আপনি কি জানেন আল্লাহ তাআলা কখনো না বলেন না? যদি হয় সেটি নেকওয়ালি বাক্য, তাহলে চলুন আজকে আমরা সেই নেকওয়ালি বাক্যটাই শিখব। আল্লাহ তাআলার দরজায় কখনো মনের আশা বৃথা যায় না। আমি এটা কেন আপনাকে বলেছি? সূরা গাফিরের ৬০ নম্বর আয়াতে এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, তোমার প্রতিপালক বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে অবশ্যই সাড়া দেব। আবার তিরমিজি শরীফের ৩৩৭১ নম্বর হাদিসে এসেছে, দোয়া হলো ইবাদতের মন। সুতরাং যে মন থেকে ডাকে, যে দোয়া করে, আল্লাহ তাআলা তাকে নিরাশ করেন না। প্রিয় বন্ধুরা, মনের আশা পূরণের অনেক দোয়া এবং অনেক কথা চাইলে আমি আপনাকে বলতে পারি, কিন্তু আমি এত কথা না বলে খুবই সংক্ষেপে আপনাকে সেই দোয়াটা শিখিয়ে দিচ্ছি। তারপর আমি শিখাবো আপনাকে এই দোয়াটা কখন পাঠ করবেন, কিভাবে পাঠ করবেন। সেই ছোট্ট দোয়াটা আগে আমি আপনাকে বলে নিই। দোয়াটা হলো, রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খৈরিন ফাক্কির। পড়েন, আমার সাথে সাথে পড়েন, রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খৈরিন ফাক্কির। এই দোয়াটি হজরত নবী মুসা আলাইহিসসালাম বলেছিলেন যখন তিনি নিঃস্ব ও বিপদের মধ্যে ছিলেন। তারপরে আল্লাহ তাআলা তার জন্য কাজ, ঘর এবং স্ত্রী সব ব্যবস্থা করে দিয়েছিলেন। রেফারেন্স সূরা কাসাসের ২৪ নম্বর আয়াত। এখন দোয়া কবুলের কিছু শর্ত এবং সময় রয়েছে, অর্থাৎ আপনি কখন এই দোয়াটা পাঠ করবেন। আপনি দোয়া শিখলেন, কিন্তু কখন কিভাবে পাঠ করবেন সেটাও আপনাকে জানতে হবে। ১ নম্বরে, তাহাজ্জুদে নামাজের মধ্যে কান্নাকাটির সাথে আপনি এই দোয়াটা পাঠ করবেন। কেন? রাতের শেষ অংশে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন, কে আছো, কার কি লাগবে আমার কাছে বলো, আমি সকল কিছু দিয়ে তোমাদেরকে পরিপূর্ণ করে দিব। সুতরাং তাহাজ্জুদের নামাজের পরে আপনি এই দোয়াটা পড়ে দোয়া করবেন। ইফতারের সময় দোয়া করবেন, যেই কোনো দোয়া হোক। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সময়, আজানের পরে এবং ইকামার আগে, অর্থাৎ নামাজের জন্য যখন ইকামত দেওয়া হয় তার আগে আপনি যা করবেন, যখন শুনবেন আজান দিচ্ছে, তারপর আপনি এই দোয়াটা পাঠ করবেন। তারপর আল্লাহ তাআলার কাছে আপনি যা চাওয়ার তা চাইবেন। জুমার দিনে আসর নামাজের পরে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এই দোয়াটা পড়ে হাত তুলে কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। সর্বশেষ সেটা হচ্ছে সেজদার সময়। নামাজের মধ্যে যখন সেজদায় যাবেন, তখন এই দোয়া পাঠ করে আপনার মনের আশাগুলো বলার চেষ্টা করবেন। তবে ৩টা শর্ত রয়েছে। কি শর্ত? অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে পড়তে হবে। দ্বিতীয় নম্বর শর্ত, হালাল রিজিক আপনি খেতে হবে।
3 নম্বরে আপনি গুনাহ থেকে দূরে থাকতে হবে। তার মাঝখানে বাস্তবিক কিছু আমল রয়েছে যা মনের আশা পূরণে খুবই সহায়ক আমল, যেগুলো আপনি চাইলে যখন ইচ্ছা তখন করতে পারবেন। যেমন 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়া, অর্থাৎ এটাকে বলা হয় প্রয়োজনের নামাজ। ধরেন আপনার কোনো কিছু দরকার, আপনি এই উদ্দেশ্যেই নামাজটা পড়বেন। তিরমিজি শরীফের হাদিস এসেছে, যখন কারো কোনো প্রয়োজন হয় সে যেন 2 রাকাত নামাজ আদায় করে, তারপর আল্লাহ তাআলার কাছে তা চায়। 2 নম্বরে তাহাজ্জুদের সময় দোয়া করা। গভীর রাতে একাকী উঠুন, 2 রাকাত নামাজ পড়ুন, তারপর আল্লাহ তাআলার কাছে হাত তুলে বলুন আপনার অসুবিধার কথা, আপনার মনের আশার কথা। 40 দিন ধারাবাহিকভাবে দোয়া ও ইস্তেগফার করা, এইটাও আপনি করতে পারেন। দিনে সময় করে অন্তত 100 বার ইস্তেগফার পাঠ করবেন, দেখবেন ইনশাআল্লাহ খুবই দ্রুত আপনার দোয়াগুলো কবুল হয়ে গিয়েছে। প্রিয় বন্ধুরা, একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা রেখে একটু দোয়া করে যান। চলেন আমরা ছোট্ট একটা দোয়া করি সবার জন্য। ইয়া রব্বুল আলামিন, ভিডিওটা যারা দেখতেছে তাদের জীবনের সকল মনের আশাগুলো আপনি পূরণ করে দিয়ে। হে আল্লাহ, আপনিই তো আমাদের মালিক। আপনি যদি আমাদেরকে রহমত দিয়ে পরিপূর্ণ করে দেন, কারো কাছে কোনো জবাব দিতে হবে না। আল্লাহ, আমাদের জীবনের সকল গুনাহগুলি মাফ করে দিয়ে আমাদেরকে মুমিন হিসেবে জীবন দান করেন, মুমিন হিসেবে আপনি কবুল করে নিয়েন। হে আল্লাহ, অনেকে অনেক সমস্যার মধ্যে আছে, বিপদ আপদের মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছে, আপনি তাদেরকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করেন। হে আল্লাহ, প্রত্যেকের মনের আশাগুলো আবারও বলতেছি পূরণ করে দিয়েন। আমিন। দয়া করে অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন, কেননা কার দোয়া কখন কবুল হয়ে যায় তা বলা যায় না। প্রিয় বন্ধুরা, আপনি যা চান তা শুধুমাত্র আল্লাহর জন্য খুব ছোট। আপনি যদি একটিবার অন্তর ভেঙে, অর্থাৎ অন্তঃস্থল থেকে বলতে পারেন, হে আল্লাহ, শুধু তোমাকেই চাচ্ছি আমি, আপনার এই জবাবে আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দা, আমি তো তোমার কাছেই ছিলাম। তাই আজ রাত থেকেই এই দোয়াগুলো শুরু করুন। আল্লাহ তাআলাকে কান্নাকাটি করে ডাকুন, অপেক্ষা করুন, বিশ্বাস করে ডাকুন, অন্তরের অন্তঃস্থল থেকে ডাকুন। যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় এই ভিডিওটা, যদি আপনার অন্তরে লেগে থাকে, তাহলে আপনার কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব, শেয়ার করে দিয়ে প্রত্যেককে দেখার সুযোগ করে দিবেন। আপনার মতো হতে পারে তারাও না পাওয়ার বেদনায় ভুগছে, হতে পারে এই দোয়াটাই তাদের জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা আপনাকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।